আসসালামু আলাইকুম। আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। যারা যারা সিরিয়াস তাদের জন্য আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা গ্রুপ হবে। ঈদের পর থেকে আমরা গ্রুপটা শুরু করে দিব অ্যাকচুয়ালি ইনকাম করার জন্য। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং যারা অলরেডি মোটামুটি জানেন, আমরা একটা এই যে কোর্সটা শুরু করছি, কয়েকটা ভিডিও আমি আপলোড দিব। ঠিক আছে? কিন্তু পরের ভিডিওগুলো কিন্তু এক সপ্তাহে একদিন এসে পেন ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে নিতে হবে। ঠিক আছে? এখানে ক্লাস বুঝতে হবে, কিন্তু আপলোড করা হবে না। কয়েকটা আপলোড করব, কারণ তাহলে তো আর প্রাইভেসি থাকলো না, বুঝছেন না? এই জন্য। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং শুরু করলাম। আমরা প্রথমেই যে ডিজিটাল মার্কেটিং যে করব, ঠিক আছে, কি নিয়ে করব? এখানে 4টা 5টা দেখেন জিনিস আছে। একটা হচ্ছে ই-কমার্স স্টোর। হ্যাঁ, বিজনেস করার জন্য একটা স্টোর বানানো, ই-কমার্স। ওকে, যেটাকে ওয়েবসাইট রিলেটেড। ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংটা করব, এটার একটা প্ল্যান। ঠিক আছে? নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, আপনার লোকাল ভাবে অ্যাডভার্টাইজ দেওয়া। ইমেল মার্কেটিং, ডাটা অ্যানালাইজ। ঠিক আছে? প্রসেস অফ মার্কেটিং, আপনাকে প্রথম ক্রিয়েট করতে হবে, কমিউনিকেটিং করতে হবে। ক্রিয়েট কি করতে হবে? যেটা নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন। কমিউনিকেটিং কাদের সাথে করতে হবে? ক্লায়েন্টের সাথে, মানে কাস্টমারদের সাথে। ডেলিভারি কি? আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি একটি প্রোডাক্ট, এটা ডেলিভারি কাস্টমারের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার রেসপন্সিবিলিটি। এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জিং মানে হচ্ছে যে আপনি কিছু দিবেন, কিছু নিবেন। মানে কি? আপনি ডলার নিবেন, প্রোডাক্ট দিবেন, বিক্রি করেন, অর্থাৎ বিনিময় করা। অফারিং, যেমন একটা কিনলে 2টা পাবেন ফ্রি। আমরা অফার দিই না, 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা থাকতে হবে, নাহলে তো আপনি অ্যাড করতে পারবেন না, তাই না? ওকে। ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া কি? ডিজিটাল মিডিয়া রেফার্স, অর্থাৎ ডিজিটাল মিডিয়া রেফার্স করে, যেন অডিও দেয়া, ভিডিও দেয়া, ফটো আর টেক্সচুয়াল কন্টাক্ট, অর্থাৎ লেখে, দ্যাট হ্যাজ বিন এনকোডেড ইউজিং এ কম্পিউটার। আপনি কম্পিউটার ইউজ করে অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফটোর মাধ্যমে, লেখার মাধ্যমে, ওকে, কম্পিউটার ইউজ করে ট্রান্সমিটেড ডিজিটালি, ডিজিটাল ভাবে ট্রান্সফার করা কে বলা হয় ডিজিটাল মিডিয়া। ম্যাস রিচ, আপনার টার্গেট পূরণ করা, সোজা কথা যেটা। ঠিক আছে? খালি ডিজিটাল মার্কেটিং করলে তো ক্লায়েন্টে টাকা দিবে না, একটা টার্গেট থাকবে, সে টার্গেট পর্যন্ত পৌঁছানো, এটাকে বলা হয় ম্যাস রিচ। শব্দগুলো ইম্পর্টেন্ট, ডিজিটাল মার্কেটিং এ প্রায় আসবে, এবং আপনাকে এগুলি মুখস্থ করে ফেলতে হবে। নোট নেন, খাতা নেন, খাতার মাঝে লিখেন, লিখে নোট করেন। ইন্টার অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটি কেমন? সোশ্যাল নেটওয়ার্কিং, এদের সাথে, যেমন এখানে দেখেন কি আছে, লিঙ্কডইন আছে, গুগল আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, টুইটার আছে, ফেসবুক আছে। এগুলি সম্পর্কে আপনারা পরিচিত। সোশ্যাল একটা পুরা, এগুলি সবগুলোর সাথে আপনাদের অ্যাকাউন্ট করে বিজনেস করতে হবে। সবগুলো বিজনেস প্ল্যাটফর্ম, সোজা কথা যেটা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখাইলাম। ওয়েবসাইট, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট প্লেস। তারপর আছে ব্লগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্লগ। ইমেল এন্ড এসএমএস, এগুলো আমরা জানি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক পড়াইছি। গ্লোবাল রিচ, কিভাবে আপনি সারা ওয়ার্ল্ডটাকে আপনার হাতের মুঠে নিয়ে ব্যবসা করবেন। আপনি শুধু বাংলাদেশে বসে বাংলাদেশের ব্যবসা না, আপনি বাংলাদেশে বসে ইউএস, ইউকে, সিঙ্গাপুর, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন, হ্যাঁ, জার্মান, রাশিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের লোকের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা কিভাবে করবেন, সেটাকে বলা হয় গ্লোবাল রিচ। ওকে। পার্সোনালাইজড মার্কেটিং, আপনি আপনার তরিকা মতো পার্সোনাল ভাবে আপনি সাজাইয়া মার্কেটিং করবেন। কাস্টমার এঙ্গেজমেন্ট, কাস্টমারকে এঙ্গেজ করতে হবে। ঠিক আছে? তারপরে কন্টেন্ট ভ্যারাইটি, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সেলস কনভার্সন থাকতে হবে, কস্ট রিডাকশন থাকতে হবে। তারপরে ফ্রিল্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে, ডিজিটাল মার্কেটিং আপনি জানেন, অভিজ্ঞতা আছে, বুঝলাম। এখন কিভাবে করবেন? A person who is self-employed and sells his service on the internet for income. দেখেন, ফ্রিল্যান্সিং এমন একটি জিনিস যেটার মধ্যে 100% স্বাধীনতা আছে। কেমন স্বাধীনতা?
ধরেন আপনি একটা চাকরি করেন, 15,000, 20,000, 30,000 টাকা মান্থলি স্যালারি পান, কিন্তু আপনাকে প্রতিদিন সকাল 8টা বা 10টায় ডিউটিতে যেতে হবে, তাদের কাজ করতে হবে, আবার 5টায় ছুটি হবে, সারাদিন হয়তোবা যে নাকি মনে করেন কারো বাচ্চা-কাচ্চা আছে বা কেউ স্টুডেন্ট আছে, লেখাপড়া আছে, আবার ফ্যামিলি মেইনটেইন করতে হয়। আপনি যখন চাকরি করবেন তখন আরেকটা লোক বাসায় রাইখা পরে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? আবার অনেক ফ্যামিলিতে অনেক মহিলা চাকরি করা পছন্দ করে না। তাই না? এরকম ব্যাপার-স্যাপার আছে না? তো আপনি যদি ডেডিকেটেড থাকেন, মনকে শক্ত করেন, এটা কোনো ব্যাপারই না। আপনাকে এমন একটা আপনি যত টাকা সেলারি পাবেন না এর এর মনে করেন ২-৩ গুণ ঘরে বসে, হ্যাঁ? কোনো ধরেন পরপুরুষের কাছে যাওয়া লাগলো না। ঘরে বসে আরামসে স্বাধীন ব্যবসা করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ঠিক আছে? আপনার বাচ্চা-কাচ্চা মানুষ করতে পারেন, পড়াইতে পারেন, গাইড দিতে পারবেন। আপনি ঘরে বসে আপনার যখন মনে চায়, সবচেয়ে বড় কথা হইলো আপনি অফিসে চাকরি করলে আপনার একটা বস থাকবে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনি নিজেই আপনার বস। ঠিক আছে? এখানে কেউ না। আপনি করলে করলেন না, স্বাধীন ব্যবসা। ঠিক আছে? আপনি জাস্ট খালি পরিশ্রম করবেন। হুম? আপনি আপনার মতো করে সুন্দর করে একটা রুম নিয়ে সেখানে একটা ল্যাপটপ থাকবে, একটা চেয়ার টেবিল সুন্দর করে ওই রুমে সাজাবেন। ওই রুমে কোনো আড্ডা দেওয়া যাবে না। শুধু আপনার কাজের রুম থাকবে ওইটা। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা টেবিল। কিন্তু আরেকটি কথা বলি, যারা নাকি ফ্যামিলির সাথে মনে করেন এই ফ্রিল্যান্সিং করবেন বা লেখাপড়া করেন, ফ্যামিলির কমন রুমে বসে করবেন না প্লিজ। একটা ছোট্ট একটা জায়গা আপনি কোনার দরকার হয়, আপনি ওইখানে আলাদা করে পার্টিশন দিয়ে ওইখানে আপনি করবেন। ঠিক আছে? মানে আপনি যদি ডেডিকেটেড হন এইভাবে আপনার, কারণ আপনার নিরিবিলি একটা জায়গা লাগবে। আপনার ভুবন আপনি তৈরি করবেন। ঠিক আছে? ওকে, হ্যালো ফ্রিল্যান্সিং। ওকে, বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং। নো বাউন্ডারি, এর কোনো সীমারেখা নাই। আপনি ১০ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ইনকাম করবেন। আপনি যেমন ক্রিয়েটিভিটি দিবেন, যেমন আপনার স্কিল থাকবে তেমন আপনি ইনকাম করতে পারবেন। এটার কোনো বাউন্ডারি নাই। স্যালারিতে চাকরি করেন, ৩০,০০০ টাকা মান্থলি স্যালারি ফিক্স। ঠিক আছে? ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, হ্যাঁ? সারা মাস ৩০ দিনে কাজ করার পর। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন না, আপনার ৩০,০০০ টাকা একদিনে ১ ঘন্টা ইনকাম করতে পারেন। হ্যাঁ? তারপর আপনি সারা মাস বসে থাকেন, সমস্যা নাই। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আপনার বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং হচ্ছে ওন টাইম, মানে আপনার নিজের টাইম সবচেয়ে বড় বেনিফিট যেটা। ওকে? তারপরে হচ্ছে গিয়া বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং, আপনি ওন প্রাইস, আপনি যা কামাবেন সেটা আপনার নিজস্ব। কেউ আইনে আরেকখান থেকে দিল, চাকরি করলেন, ওইখান থেকে করলেন, বসের কথা শুনতে হবে, ফোন করবে, অফিসে আসো, এখন আসো, এটা এন করলো, তারপরে কত ধরনের পলিটিক্স যে অফিসে আছে এটা কল্পনার বাইরে। ঠিক আছে? তো আপনি যখন কাজ করবেন আরেকটা দেশের সাথে, আপনি কাজ করবেন, আপনি নিজেই জানবেন যে কাজটা সম্পূর্ণ হয়েছে, দিলেন, টাকা পাবেন। মানে এটা এরকম না যে একটা কাজ ডেলিভারি দিয়ে দিচ্ছেন, পরে হইল কি হইল না, এরকম না। কারণ আপনার সাথে ক্লায়েন্টের যোগাযোগ থাকবে, মেসেজ থাকবে, আপনি ডেমো পাঠাবেন, সে চেক করবে সবকিছু ঠিক আছে কিনা। ওকে? তারপরে হচ্ছে গিয়ে আপনার বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং, ফুল কন্ট্রোল, অর্থাৎ আপনি আপনার বস। ওকে? ফ্রিল্যান্সিং জব ফর ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? কনটেন্ট ক্রিয়েটর, এটা একটা জব। আপনি ধরে নেন আপনি চাকরি করতেছেন স্বাধীন ব্যবসায়, কনটেন্ট ক্রিয়েটর, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে একটা 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 জিনিস দিয়ে দিবে। হ্যাঁ? যেমন মনে করেন সে একটা সেলুনের দোকান দিবে। সে আপনাকে বলল আমি একটা সেলুনের দোকান দিব। সেলুনের জন্য একটা সাইনবোর্ড বা একটা ব্যানার বানায় দেন। কিন্তু সে ব্যানারে যে লিখতে হবে সেটা আপনাকে লিখতে হবে। কি লিখবেন? তাকে বলা হয় কনটেন্ট ক্রিয়েটর। হ্যাঁ? বার্গার বা কোনো ধরনের রেস্টুরেন্টের, সেখানে ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য কি লিখবেন সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর, দ্যাট ইজ ওয়ান জব। ঠিক আছে? অথবা আপনি যদি এমনি প্রাইভেট কোনো কোম্পানিতে জব করেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার একটা পদ থাকবে। ওকে? কমিউনিটি ম্যানেজমেন্ট, আপনি পুরো কমিউনিটিটা ম্যানেজমেন্ট করবেন, অর্থাৎ এই যেমন ফেসবুকে অ্যাড দিবেন, ইউটিউবে দিবেন, সব জায়গায় দিবেন, এটা আপনাকে ম্যানেজ করতে হবে আপনার দায়িত্বে। এটা আপনি কন্টাক্টে নেবেন, এতদিন ম্যানেজ করবেন, কখন পোস্ট দিবেন, কখন কি করবেন না করবেন, টোটালি আপনার দায়িত্বে। ঠিক আছে? অ্যাডভার্টাইজিং কিভাবে দিবেন, কিভাবে করবেন না করবেন আপনি বানাবেন, অথবা কোনো ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনি শুধু পোস্ট করবেন। সোশ্যাল মিডিয়া ব্লগ ক্রিয়েশন, আপনি একটা ব্লগ বানাবেন, ব্লগ কিভাবে বানাতে হয় সেটা আমি বলছি। সেখানে আপনি আপনার মতো করে বিভিন্ন জিনিস বানাবেন, ওই ব্লগ দেখা ব্লগের লিঙ্কটা দিয়ে দিবেন, ওইখান থেকে বলবো হ্যাঁ যে তার এইটা 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 আমার ওয়েবসাইটে দিয়ে দাও। ঠিক আছে? তাহলে এটা আপনার ব্যবসা।
এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক কথা বলছি এটা নিয়ে। ওকে, অনলাইন সেলিং, অনলাইনে আপনি ব্যবসা করবেন, অনলাইনে কিভাবে বিক্রি করবেন পুরাটা, এগুলি সব আমরা শিখবো। আমি সিলেবাস দেখাচ্ছি আপনাদের আজ। ওকে, অনলাইন ক্যাম্পেইনিং, কিভাবে ক্যাম্পেইন করতে হবে, ক্যাম্পেইনে কি কি লিখতে হবে, কিভাবে ব্যানার সাজাতে হবে, কিভাবে কি করবেন না করবেন, এভরিথিং উইল লার্ন। হোয়াট টু পোস্ট, পোস্ট করার সময় কি পোস্ট করবেন মাথায় আনতে হবে। হোয়েন টু পোস্ট, কখন, এটা ক্লায়েন্টের সাথে ডিল থাকবে। ঠিক আছে, যেমন মনে করেন আমেরিকা ভোর 4টা বা 4টার দিকে অফিস শুরু হয় আমেরিকায়, হ্যাঁ, রাত্রে 4টার দিকে অফিস শুরু হয় আমেরিকায়। এখন আপনি কষ্ট করে অ্যালার্ম দিয়ে রাখলেন, 4টার দিকে উঠে আপনি রেডি করে রাখলেন যে 4টার দিকে পোস্টটা করবেন। তো ওইটা 4টার দিকে পোস্ট করলেন, কিন্তু সেই পোস্টটা যদি আপনি ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা পরে করেন, তখন তো আর ক্লায়েন্ট এটা নিবে না। কারণ হচ্ছে গিয়ে ক্লায়েন্ট তখন হয়তো বা অফিস নাই, অফিসেই নাই, সে অন্য কাজে ব্যস্ত। ঠিক আছে না, এরকম হোয়েন টু, এরকম কিছু পোস্টগুলি কখন করবেন এক এক দেশের টাইমিং এর সাথে ম্যানেজমেন্ট করে নেবেন। হ্যাঁ, হোয়ার টু পোস্ট, কোথায় পোস্ট করবেন, কি পোস্ট, পোস্ট তো বুঝেন ফেসবুকে পোস্ট করেন না, ওইরকম জিনিস। ইমেল মার্কেটিং এন্ড মোবাইল অ্যাপস, মোবাইলের অ্যাপস দিয়েও মার্কেটিং করা যায় সুন্দর, ইমেল মার্কেটিং করা যায়। ঠিক আছে, তারপরে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যায়, মেসেঞ্জারে মার্কেটিং করা যায়। ওকে, মোবাইল অ্যাপস মার্কেটিং করা যায়। কন্টেন্ট ক্রিয়েটর একটা জব, কমিউনিটি ম্যানেজমেন্ট এটা আরেকটা, ডিজিটাল মার্কেটিং এর কাজ এগুলি। কন্টেন্ট ক্রিয়েটর, কমিউনিটি ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, অনলাইন সেলিং, অনলাইন ক্যাম্পেইন। ওকে, কমিউনিটি ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, পোস্টিং স্কিল কিভাবে হবে, অ্যাডভার্টাইজিং কিভাবে দিতে হবে, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে অর্থাৎ আপনি পুরো স্কিল কিভাবে আপনি ইউজ করে সেটা লাগাবেন। ঠিক আছে, পারফরম্যান্স মেজারমেন্ট, আপনার অ্যাক্টিভিটি দেওয়া হবে, অ্যাড ক্রিয়েশন, কিভাবে অ্যাড ক্রিয়েশন করবেন। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ব্লগ, ব্লগ ক্রিয়েট করে ওয়েবসাইট বানায় আপনার জিনিসগুলো কিভাবে দিবেন। ওকে, তো এই ছিল আপনার জিনিসগুলো। ভিডিওটা খাতা নেবেন, খাতা নিয়ে ভিডিও দেখবেন, সবগুলো নোট করে খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, কন্টিনিউ, প্রতিদিন ডিজিটাল মার্কেটিং এর এরকম ক্লাস চলবো 10-15 মিনিট প্রত্যেকটা দিন। আমরা মোটামুটি 10 থেকে 15 দিন পরেই আহ, যার যার ল্যাপটপ নিয়ে আমরা একটা গ্রুপ বানাবো, সেই গ্রুপে যার যখন যে কাজ আসে সেই কাজ দিয়ে ইনকাম শুরু করে দিতে হবে। ঠিক আছে, আমাদের অনেক লেট হয়ে গেছে, আর দেরি করা যাবে না। যাদের ল্যাপটপ আছে তারাই শুধু গ্রুপে অ্যাড হতে পারবেন, আর যারা সিরিয়াস ভাবে বিজনেস করতে চান তারাই শুধু এখানে হবেন। ডিজিটাল মার্কেটিং, অন্য কিচ্ছু না, শুধু ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনি শিখেন, অন্য কিছু শিখেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি অন্য কিছু শিখবেন, শিখবেন যাতে আরো বেটার কিছু করতে পারেন, সে পাশাপাশি শিখবেন, কিন্তু পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করে ইনকামের একটা সোর্স বের করে নেবেন। দ্যাট ইজ দ্য মেইন জিনিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।